নেক্সট স্লাইডে যদি আমরা যাই, কেন যাচ্ছে না নেক্সট স্লাইড? এই যে কোকো দেখো নিচে ছবিগুলো, এর মধ্যে যে সিডগুলো আছে, এই সিডগুলোই হচ্ছে বিন। এই সিডগুলো তোমার ক্রাশ করে, রোস্টেড করে, ক্রাশ করে তোমার কোকো পাউডার তৈরি করা হয়। যে পাউডারটা তোমার বিস্কিট ইন্ডাস্ট্রি, আইসক্রিম ইন্ডাস্ট্রি, চকলেট ইন্ডাস্ট্রি লার্জ স্কেলে ব্যবহার হয়ে থাকে কোকো চকলেট হিসাবে। এটা গাছটা হচ্ছে থিওব্রোমা ক্যাকাও, ক্যাকাও ট্রি বলে বা কোকো ট্রি বলে, সাধারণত 4 থেকে 8 মিটার লম্বা হয়। এভারগ্রিন ট্রি আন্ডার ফ্যামিলি মালভেসি। নেটিভ হচ্ছে তোমার ট্রপিক্যাল রিজনে, ডিপ ট্রপিক্যাল রিজনে। এটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল এবং সেন্ট্রাল আমেরিকা এবং ট্রপিক্যাল আমেরিকাতেও কিছু হয়ে থাকে। তবে মেজর প্রোডাকশন তোমার হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত জায়গায় মেজর প্রোডাকশন হয়ে থাকে। ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতেও তারা কিছু কোকো করে থাকে। কোকোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা তোমার ছায়াতে জন্মায়। আমাদের যেরকম লটকন ছায়াতে জন্মায়, তেমনি কোকো কিন্তু ছায়াতে জন্মায়। কাজে কোকো প্লান্টেশন করতে হলে আমরা রাবার গাছের নিচে অথবা আমরা যে কোনো ফরেস্ট্রির নিচে, যে কোনো অর্চার্ডের নিচে আমরা কোকো করতে পারি। এটা নেক টু অ্যামাজন বেসিন বলা হয়েছে। অ্যামাজন বেসিনে এর দরকার নাই, 4000 বছর আগের থেকে শুরু হইতেছে, কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, থ্রি মেন ভ্যারাইটিস কোকো, 3টা মেজর ভ্যারাইটি আছে। একটা ফরেস্টারো, একটা ক্রিওলো অ্যান্ড ট্রিনিতারিও। 3টা মেজর ভ্যারাইটিস গ্রোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নাম্বার 1 ফরেস্টারো, another Criollo and Trinitario. The first is the most widely used. প্রথমটা Forastero, cover 80 to 90% of the world production of cocoa. Cocoa beans of the Criollo variety are rare and considered a delicacy. Criollo plantation have lower yield than those of Forastero. Criollo যেহেতু লোয়ার ইল্ডের জন্য এখন ফরেস্টারও 80 to 90% কাভার দিচ্ছে। কাজে 3টা ভ্যারাইটির মধ্যে ফরেস্টারো which covers all over the world of production 80 to 90%. Criollo low yieldের জন্য also less resistant to several disease and pest, এই জন্য Criollo হয় না। আর one of the largest producer Criollo beans is Venezuela. Trinitario from Trinidad Tobago, Jamaica, West Indies is a hybrid between Criollo and Forastero. কাজে এটা বি কেয়ারফুল যে 3টা ভ্যারাইটি এখন হচ্ছে একা কোকো প্লান্ট at Forastero which cover over 80-90%, Criollo very few due to disease susceptibility and low yield, but hybrid between Criollo and Forastero, it considered to be the much higher quality than Forastero, has higher yield and is more resistant to disease than Criollo. Cocoa pod fruit has a rough, leathery rind, about 2 to 3 centimeter, and thick. This varies with the origin and variety of pod. Filled with sweet, mucilaginous pulp called baba de cacao in South America, which is lemonade-like taste, enclosing 30 to 50 large seeds that are fairly soft and pale lavender to dark brownish purple color. আমরা প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, আমি আবার ছবিতে চলে যাই। এই যে তোমার যে বিনগুলো, এটা সেমি সফট এবং একটা মিসিলেজেনাস পাল্পের ভিতরে থাকে এবং পাল্পগুলোর একটা ল্যাভেন্ডার এর সুগন্ধি আছে। অনেক সময় পাল্প দিয়ে ড্রিঙ্ক তৈরি করা হয়, বাট মূলত এই সিড দিয়েই তোমার কোকো বিন হয়, অর্থাৎ রোস্টেড করে তোমার করা হয়। আচ্ছা, during harvest the pods are opened, the seeds are kept and the empty pods are discarded and the pulp made into juice. কাজে আমরা এই যে কোকো যে পটটা আমরা কি করি, একটা হচ্ছে যা সিড, হারভেস্টিং এর সিড কিন্তু ওপেন করে দেওয়া হয়, অনেক সময় সরাসরি ফেটে যায়। ফাটার পরে সিডটা রেখে দেওয়া হয় অ্যাজ বিন ফর চকলেট পাউডার, কোকো পাউডার। আর এমটি পটটা অনেক সময় এটা তোমার ম্যানুর হিসাবে কাজ করে, অনেক সময় জ্বালানি হিসাবে কাজ করে। আর পাল্পটা আমরা বলেছি সফট পাল্প, ল্যাভেন্ডার যেটা থাকে, এটা জুস তৈরিতে করা হয়।
The seeds are placed where they can ferment. Seed থেকে ferment due to heat build up in the fermentation process. Cacao beans lost most of the purplish hue and become mostly brown in color, with an adhered skin which includes the dried remains of the fruity pulp. This skin is released easily by winnowing after roasting. অর্থাৎ আমরা যখন সিডগুলোকে আউট করতেছি, সিডের বাইরে কিছুটা পাল্প থেকে যায়। আমরা যখন রোস্টিং করব, তখন রোস্টিং করার পরে আমরা যখন ঝাড়ু দেব, অর্থাৎ এটাকে কি বলো, উইনোইং, অর্থাৎ কুলা দিয়ে যখন ঝাড়ু দেব তখনই কিন্তু ওগুলো চলে যাবে। হোয়াইট সিডস আর ফাউন্ড ইন সাম রেয়ার ভ্যারাইটিস, ইউজুয়ালি মিক্সড উইথ পার্পলস অ্যান্ড কনসিডার অফ দ্য হায়ার ভ্যালু। বেশিরভাগ ক্ষেত্রেই তোমার কোকো বিনের হচ্ছে ডার্ক ব্রাউন অর পার্পল কালার্স, সাদা রেয়ার পাওয়া যায় আর কি। Harvesting. Cocoa trees grown in hot, rainy tropical areas within 20 degree of latitude from the equator. এটা strictly tropical কিন্তু এটা মাইন্ড ইট 20 ডিগ্রি ল্যাটিটিউড মানে কি, অর্থাৎ ইকুয়েটরের উভয় পাশে 20 ডিগ্রি ল্যাটিটিউডে আমরা যেতে পারি। এবং cocoa harvest is not restricted to one period per year, and a harvest typically occurs over several months. In fact, in many countries, cocoa can be harvested any time of the year. Immature cocoa pods have a variety of colors, but most often are green, red, or purple, and as they mature, their color tends towards yellow-orange, particularly in the creases. Unlike most fruiting trees, the cacao pod grows directly from the trunk or large branch of a tree rather than from the end of a branch, similar to jackfruit. Jackfruiter মতো এটা তোমার advantageous হচ্ছে bearing habit. Climate and soil, আমরা আগেই বলেছি এটা strictly tropical. That's when equator থেকে 20 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথে এটা গ্রো করে থাকে, এবং 10 ডিগ্রি ইদার সাইডস অফ দ্য ইকুয়েটার, এখানে 10 ডিগ্রি বলা আছে, 10 to 20 ডিগ্রি বলো আর কি, অর্থাৎ ইকুয়েটার বিষুবরেখার উভয় দিকে 10 থেকে 20 ডিগ্রি তে এটা কোকো গ্রো। কাজে কোকো স্ট্রিক্টলি ট্রপিক্যাল, কাজে এটা হিউমিড ট্রপিক্যাল ক্লাইমেট পছন্দ উইথ রেগুলার রেঞ্জ অ্যান্ড এ শর্ট ড্রাই সিজন। দ্য ট্রিজ নিড ইভেন টেম্পারেচার 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। দেখেছেন টেম্পারেচার 21 to 23 ডিগ্রি সেলসিয়াস with a fairly constant rainfall 1000 to 2500 millimeter per year. Then cocoa requires deep and well drained soils. Poorly drained soil affects growth of plants. Well drained soil. Majority area under cocoa is on clay loam and sandy loam soil. It grows well in the pH range 6.5 to 7, অর্থাৎ about neutral. pH about 6.5 to 7, that's when neutral soil, এবং well drained condition হইতে হবে। Clay loam and sandy loam soil is best, but must be well drained. Propagation, when the seedlings are lifted from the nursery bed, অর্থাৎ সিডের থেকে আমরা সিডলিং তৈরি করে এই সিডলিংটাই আমাদেরকে লাগানো হয়। The roots may break and little earth remains around the roots. To avoid this, water the beds before lifting. অর্থাৎ বীজের থেকে চারা করব বেডে, এবং বেডের থেকে যখন চারা তুলবো খুব সাবধানে উঠাবো যাতে চারার গোড়ায় কিছু মাটি থাকে। To make the cocoa trees grow better, sow your seeds in small basket or polythene bags. আমরা বেডে, নার্সারি বেডে করতে পারি, যেরকম আমরা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বেগুন, টমেটোর চারা করি ওরকম করতে পারি, অথবা স্মল বাস্কেটে করতে পারি, অথবা পলিথিন ব্যাগে করতে পারি। ভেজিটেটিভ প্রপাগেশন সাধারণত ক্যান অলসো বি ডান, আইদার কাটিং হইতে পারে, মার্কটিং। মার্কটিং মানে কি, এয়ার লেয়ারিং অ্যান্ড বার্ডিংও হইতে পারে, অর্থাৎ কাটিং 2 থেকে 3টা লিভস থাকতে হবে স্টেমের ভিতর, 1 or 2 বার্ডস থাকতে হবে, যেটা আমরা স্টেম কাটিং এ পড়েছি ফার্স্ট ইয়ারে, ওইরকমই আর কি। তারপরে এই যে প্রপাগেশন আমরা এখানে নার্সারিতে দেখানো হয়েছে, এখানে সবগুলো পলি ব্যাগে আইদার সিডের থেকে হতে পারে বা অথবা স্টেম কাটিং থেকে হতে পারে, এবং সবসময় কিন্তু উপরে শেড রাখতে হবে, শেড রাখতে হবে যাতে নার্সারি প্লান্টগুলো নষ্ট না হয়। এরপরে আমরা যখন লাগাবো, কোকো গাছ লাগাবো, আমরা 2 থেকে 3 ফিট আমরা কিন্তু কি করব,
গর্ত করব 2 থেকে 3 ফিট। উপরের মাটি এক সাইডে রাখবো আর নিচের মাটি আরেক সাইডে রাখবো। তারপরে আমরা নিচের মাটিটা আগে দিব, পরে উইথ কি ফার্টিলাইজার। এখানে ডিপেন্ডস অন ডিফারেন্ট ফার্টিলাইজার নিড। On the more sandy soil along with coast, use compound fertilizer which contain nitrogen, phosphoric acid, and potash. Fertilizer formula 13:10:15. অর্থাৎ নাইট্রোজেন, ফসফরিক, পটাশ হবে 13:10:4 যদি আমরা স্যান্ডিলম সয়েলে করে থাকি। আর গ্রানাইট সয়েল বা আদার ক্লেলম সয়েলে করে থাকলে 12:15:18। অর্থাৎ 2 ফর্মুলা লাগানোর সময় আমরা দেব। কোথায় দেব? অর্থাৎ বটম সয়েলের সাথে মিশে আমরা নিচে দিয়ে দেব আর টপ সয়েল উপরে দিয়ে দেব। Disease and pest. Pesticides often applied to trees to combat capsid bug. This is the important insect, capsid bug. And fungicide আছে black pot disease, এই দুইটার জন্য। অর্থাৎ মেজর পেস্ট ডিজিজ পট পেস্ট আর হচ্ছে গা তোমার ডিজিজ, অর্থাৎ বোট্রাইডিউবা, থিওব্রোমি, ব্রাউন পট ডিজিজ আর ইয়ে হচ্ছে গা ক্যাপসিড বাগস। ক্যাপসিড বাগ দমন করার জন্য আমরা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক 2 ml পার লিটারে আমরা এটা দিয়ে দেব। আর বোট্রাইডিপ্লোডিয়া থিওব্রোমি অর্থাৎ ব্রাউন পট ডিজিজ, এটা তোমার কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে কভার ফাঞ্জিসাইড দিব। আচ্ছা, মাইট অনেক সময় হয়ে থাকে, মাইটও হইতে পারে। মাইট হইলে আমরা ভার্টিমেক্স স্প্রে করব, ভার্টিমেক্স। আর মেজর আমরা আগে বলছি ক্যাপসিড বাগ, এই যে ক্যাপসিড বাগ এখানে দেখানো হয়েছে, ক্যাপসিড বাগ। আর আমাদের মনে হয় মোটামুটি শেষ। আমরা কোকো স্ক্রিন শেয়ার স্টপ অ্যাজ দ্য শেয়ার উইন্ডো ইজ ক্লোজড। ওকে, আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে কোকো ইজ এ ভেরি এক্সপেন্সিভ একটা পাউডার, কোকো পাউডার ফ্রম কোকো বিনস, and cocoa beans is coming from a tree, evergreen tree, অর্থাৎ থিওব্রোমা ক্যাকাও, অর্থাৎ এভারগ্রিন ট্রি থেকে আসে এবং যার ক্লাইমেটিক রিকোয়ারমেন্টস স্ট্রিক্টলি ট্রপিক্যাল 10 থেকে 20 ডিগ্রি ল্যাটিটিউডে থাকে, ইদার ফ্রম নর্থ এবং সাউথে, অর্থাৎ ইকুয়েটার থেকে 10 to 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 21 থেকে 30-এর মধ্যে ভালো হয়। তবে 50 ডিগ্রি হলেও খুব একটা মাইন্ড করে না, গ্রোথ হয় না। তবে 10 ডিগ্রির নিচে আসলে কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যাবে। প্রোপাগেশন আমরা বলছি এক্সক্লুসিভলি বাই সিড, তবে আমরা কাটিং এও করতে পারি, মার্কটিং আই মিন এয়ার লেয়ারিংও করতে পারি। কাটিং এর ক্ষেত্রে আমাদের 2-3টা নোট নিয়ে আমরা নর্মালি যেভাবে কাটিং করে থাকি ওটা নার্সারি বেডে করে দেবো। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট কোকো। এভরিবডি হিয়ার মি? নো? How can you hear? Because Yes, sir. okay, Yes, thank sir. you. এখন Yes, sir. ঘটনা হলো চেয়ার, আরএফএল চেয়ার হোক আর তোমার কি চেয়ার হোক, তোমার চেয়ার তোমার মেল নাম্বার দিবা, আমি মেলে এই জিনিসগুলো দিয়ে দেবো। ওকে ওকে, আচ্ছা, Yes, sir. আমরা আবার আরেকটা পয়েন্ট চলে যাই, শেয়ার স্ক্রিনে চলে যায়। আমরা আজকে আমাদের আরেকটা আছে কি বলো দেখি, ওয়েল পাম্প। এটা হলে আমাদের শেষ। আমরা এখন ওয়েল পাম্পে চলে যাচ্ছি। কেন ওয়েল পাম্পে চলে যাব আমরা বলতেছি। আচ্ছা, এখানে বলার কারণ আছে। প্রধান কারণ হচ্ছে, এই দেখা যায়, হ্যালো, এই না দেখা যাওয়ার কি আছে, আমি দেখাইতেছি তো, দেখবা না কেন? ওয়েল পাম্প, পাম অয়েল is an edible vegetable derived from the mesocarp, reddish pulp of the fruit of the oil palms. দেখতে পাচ্ছি না স্যার। ওপেন হলো স্যার। দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওপেন হলো তো দেখা যায়নি স্যার। দেখা যাওয়ার কি আছে রে বাবা, স্যার স্লাইড ওটা এখনো। আচ্ছা, নিউ শেয়ার দেখি দানা। এবার শেয়ার হয় না স্যার। কিন্তু এখানে তো বলতেছে শেয়ারিং হচ্ছে, তোমাদের কেন শেয়ার হয় না? কারণ কি? মাল্টিপল পার্টিশন ক্যান শেয়ার। আপনি ল্যাপটপ অনেক স্লো মনে হয় স্যার। ল্যাপটপ স্লো? হ্যাঁ, তা তো স্লো হবে, বয়স হয়েছে না। এবার আসতেছে, দেখো তো। স্যার একটা নতুন বুঝলাম না, শেয়ার হওয়ার তো কোনো কারণ নাই।
এবার আসে? শুধু আপনাকেই দেখা যায় স্যার। এই আমাকে দেখার কি আছে? আচ্ছা আমি শেয়ারের ব্যবস্থা করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা কি বলতেছিলাম, শেয়ার হচ্ছে না না? না জি স্যার। স্যার। আচ্ছা আমি একটু দাঁড়াও, শেয়ার স্ক্রিন তো দিলাম কিন্তু না হওয়ার কি আছে? অল পার্টিসিপেন্ট তো দেওয়াই আছে। এবার দেখা যায়? জি স্যার। জি স্যার দেখা না যাচ্ছে। স্যার। হ্যালো, স্যার জি স্যার। স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, ওয়েল পাম একটা হচ্ছে কি, আমরা যে পাম অয়েল মূলত ব্যবহার হয়, দুই রকমের পাম অয়েল আছে। একটা হচ্ছে পাম কার্নেল অয়েল আর একটা হচ্ছে পাম অয়েল। পাম অয়েলটা মূলত আসে মেজোকাপ থেকে, ফ্রুটসের মেজোকাপ থেকে। আর পাম কার্নেল অয়েলটা আসে হচ্ছে গা তোমার সিডের থেকে আসে। কার্নেল অয়েল কম, মেনলি তোমার পাম অয়েলটা হয়ে থাকে। এবং পাম অয়েলটা তোমার বেশিরভাগ ক্ষেত্রে সাবান তৈরিতে ব্যবহার হয়ে থাকে পাম অয়েলটা। কাজেই আমরা কিন্তু আবার এই পাম অয়েলটা আবার এডিবল হিসাবে লার্জ স্কেলে ব্যবহার করে থাকি। ইভেন আমাদের দেশে যে সয়াবিন তেলও বিক্রি হয়, অনেক জায়গায় পাম অয়েলকে রিফাইন করে সয়াবিন তেল বানানো হয়। কারণ পাম অয়েল চিপার দেন এনি আদার অয়েল, সে মাস্টার্ড অয়েল বলো বা ক্যানোলা অয়েল বলো, ইভেন আর একটা কি অয়েল বলতেছিলাম আমরা, পাম কার্নেল অয়েল, যেটাই বলো না কেন। কাজে palm oil is an edible vegetable derived from the mesocarp. It is pulps of the fruits of the oil palms. Primarily the African oil palm, Ilias genesis, and to a lesser extent from the American oil palm, Ilias oleifera, and the Maripa palm, Atalia maripa. মূলত ইলিয়াস জিনেসিসটাই মেন। অল ওভার দ্য ওয়ার্ল্ড আবার 95% তোমার পাম অয়েল আছে ইলিয়াস জিনেসিস থেকে। The oil palm tree Ilias genus is a native to West Africa and was imported Southeast Asia in the mid-19th century. Oil palm flourishes in the humid tropics and produces a high yield when grown 10 degrees north and south of the equator, like cocoa. কোকোর মতোই তোমার 10 ডিগ্রি from the equator আর কি। এটা কাজেই oil palm also is strictly tropical crops. Progressive oil palm in Bangladesh. The country's annual requirements total oils and fats in Bangladesh is about 2.3 million tons, of which an average about 63% share belongs to palm oil, while 34% soybean oil, 2% canola or mustard oil, 1% other oil. তাহলে চিন্তা করো আমরা যেটা এখন কনজিউম করতেছি, খাচ্ছি বা সাবান ইন্ডাস্ট্রি বা কসমেটিক ইন্ডাস্ট্রিতে যেটা ব্যবহার করে থাকি, 63% from palm oil, 34% from to soybean oil, 2% আমাদের মাস্টার্ড। বা ওয়ান্স আপন এ টাইম আমরা কিন্তু সরিষার তেল খাইতাম, মাথায় দিতাম, গায়ে মাখতাম, অর্থাৎ সরিষার তেল আর সরিষার তেল। এখন বোরো চাষের আওতায় জমিগুলো আসার ফলে সরিষার উৎপাদন কমে গেছে, বিধায় আমাদের এখন ইম্পোর্টেড, এবং আমরা পাম অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ সয়াবিন অয়েল 100% ইম্পোর্ট করে থাকি। পাম অয়েলটা আমরা ইম্পোর্ট করি মূলত মালয়েশিয়ার থেকে, আর সয়াবিন অয়েল মূলত আমরা ইম্পোর্ট করি ফ্রম আমেরিকা। আচ্ছা,
Oil palm cultivation started from 1979 to the import of seedlings from Nigeria and Malaysia. By 1980, about 784 acres of land, including 2,000 acres in Chittagong, 325 acres in Cox's Bazar, and 100 acres in Sylhet were brought under oil palm plantations. In 2016, a report, consumption of palm oil in Bangladesh is projected to reach about 1.4 million tons, যেটা around 63% আসতেছে, compare 63% of total oil requirement. This contributing the increased per capita consumption of oils and fats in rural areas where palm oil is the preferred edible oil. ব্যবহার বিভিন্ন রকমের ব্যবহার আছে, আমরা যাব না। পাম অয়েল তোমার আমরা বলছি সাবান, ফ্যাক্ট রয়েছে পাম কার্নেল অয়েল এবং পাম অয়েল দুইটাই তোমার ফ্রেশ থেকে একটা কার্নেল থেকে আসে, যেটা তোমার সিডের থেকে আসে পাম কার্নেল অয়েল। আচ্ছা, পাম অয়েল ইউজড ইন আর 50% product consumed purchase and used on the daily basis. Palm oil also used to manufacture biofuel has become what is called green fuel option for motor vehicles, shipping and aircraft. Here is some pictures of palm oil. You can see this is the different varieties. I'll come later on. This is the pod, and pod having the mesocarp. Mesocarp. From the mesocarp we can get palm oil, and from the kernel, that means seed, we get the palm kernel oil. In Malaysia, the oil palm trees planted are mainly the Tenera variety. Malaysia te ekhon jeta hocche a hybrid between Dura and Piscifera. The Tenera variety yields out 4 to 5 tons of crude palm oil per hectare per year, and about 1 ton of palm kernel. Kajei tomar per hectare আমরা পাম অয়েল পাই 4 থেকে 5 টন ক্রুড অয়েল, কিন্তু আর 1 টন পাই পাম কার্নেল অয়েলস। ক্লাইমেট ওই কোকোর মতোই 20 to 30, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদার পছন্দ করে। ট্রপিক্স, স্টিলে ট্রপিক্স 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং হিউমিডিটি অ্যাবোভ 80%। আমাদের রেনফল আগেরটা ছিল 1000 থেকে 2500 মিলিমিটার, এটা হচ্ছে গা ওয়েল পামে 2500 থেকে 4000 মিলিমিটার রেনফল, এবং 5 থেকে 6 ঘন্টা সানশাইন হলে ভালো হয়। সয়েল ওয়াইড রেঞ্জ অফ সয়েল বা ডিপ লোম ময়েস্ট ওয়েল ড্রেন রিচ ইন অর্গানিক ম্যাটার হলে ভালো হয়। যে কোনো সয়েলে হইতে পারে, তবে সবচেয়ে ভালো হয় ডিপ লোমি সয়েল, ময়েস্ট অ্যান্ড ওয়েল ড্রেন রিচ ইন অর্গানিক ম্যাটার। প্রোপাগেশন বাই সিডের মাধ্যমে প্রোপাগেশন, এখানে দেখো সিড জার্মিনেশন করে করা হয়। প্রিহিটিং সেন্ট্রি অ্যাট 40 ডিগ্রি টু ব্রেক ডরম্যান্সি। এই সিডগুলো ডরম্যান্সি থাকে, কাজেই 40 ডিগ্রি তাপমাত্রায় 75 দিন রেখে দেওয়া হয়। 40 ডিগ্রি তাপমাত্রায় 2.5 মাস রেখে দেওয়া হয় টু ব্রেক দ্য ডরম্যান্সি। দিস ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বীজগুলোকে ঠান্ডা করা হয় 4-5 দিন আন্ডার রানিং ওয়াটার। বি কেয়ারফুল। মেইনলি প্রোপাগেশন বাই সিড, প্রোপাগেশন বাই সিড, প্রোপাগেশন বাই সিড। সিডের একটা ডরম্যান্সি আছে, এই ডরম্যান্সি ব্রেক করার জন্য 2.5 মাস ব্যাপী 40 ডিগ্রি তাপমাত্রাতে তোমার প্রিহিটিং এ রাখতে হবে, অর্থাৎ গরম পানিতে চুবিয়ে রাখতে হবে, এবং 40 ডিগ্রি মানে মোটামুটি কুসুম কুসুম গরম আর কি। তারপরে 4-5 দিন এটা মাথা ঠান্ডা করতে হবে রানিং ওয়াটার দিয়ে। সিড দেখা যাবে 10 থেকে 12 দিনের মধ্যে সিড জার্মিনেট করবে। তারপর স্প্রাউটেড সিড, এই যে এখানে দেখো স্প্রাউটেড সিডগুলো তখন আমরা পলি ব্যাগে নিয়ে যাব। প্লান্টিং, চারার বয়স যখন 1 থেকে 1 বছর বয়স হবে, অর্থাৎ 12 থেকে 15 মাস হবে এরকম পলি ব্যাগে, তখন আমার 9 মিটার বাই 9 মিটার স্পেসিং দিয়ে লাগাবো। প্লান্ট টু প্লান্ট 9 মিটার, অ্যান্ড গাছ টু প্লান্ট কত, অথবা প্লান্ট টু গাছ কত হবে 9 মিটার, এবং প্রতি হেক্টরে 143-145 ট্রি হবে, এবং পিট সাইজ হবে 60-60-60, সেম অ্যাজ কোকো। আমরা অর্থাৎ 2 ফিট গভীরে আমরা করব, এবং
লাগানোর সময় আমরা 400 গ্রাম এসএসপি আর 50 গ্রাম পটাশ দিব। ইরিগেশন আফটার প্লান্টিং, নর্মাল আর কি। ওয়েল এক্সট্রাকশন, এখানে সুন্দরভাবে দেখা আছে যে এই যে তোমার এটা হচ্ছে মেজোকার্প, এই মেজোকার্প থেকে পাম অয়েল আসে। আর এটা হচ্ছে সিড, কার্নেল বলে, আমরা নারিকেলের যে অংশ খাই সেটাকে কার্নেল বলে, নারকেলের মতো। এই কার্নেল থেকে কার্নেল অয়েল তৈরি করা হয়। Palm kernels comes from innermost kernel, আর palm oil comes from orange fleshy mesocarp of the mesocarp থেকে আসে। 4 থেকে 8 বছরে এখানে 10 থেকে 12 টন প্রতি হেক্টরে দেখা যায়। আফটার 8 বছর 18 থেকে 20 টন পার হেক্টরে তোমার ক্রুড অয়েল আসে। ডিজিজ অ্যান্ড প্রাইস, লিপ স্পট, গনোডার্মা বার্ড রট, ব্যাকটেরিয়াল বার্ড রট, ওয়েল পাম্প উইল্ট এবং রাইনোসেরাস বিট মিলিবাগ। মেন হচ্ছে রাইনোসেরাস বিটিল, যেটা গাছটাকে খেয়ে নষ্ট করে দেয় এবং মাছ পাতাকে পুড়িয়ে ফেলে। এটা কিন্তু রাইনোসেরাস বিটিল, গন্ডার পোকা, এটা কিন্তু নারিকেলেও হয়, খেজুরেও হয়ে থাকে। আর লিফ স্পট হয়, এগুলোর জন্য তেমন ইয়ে না। আবার হারভেস্টিং কখন করব? যখন একটা বান্সে ফলগুলো অরেঞ্জ কালার হবে আর কি, এবং 4-5টা ফল ড্রপ করবে। আমি এখানে ব্যাকে যদি যাই, এই যে ধরো গাছে ফল ধরে আছে, এই যে ফল যখন এই কালার হবে, এই কালো কালার না, এই কালার যখন হবে এবং 2-1টা ফল এটার থেকে যখন ঝরে যাবে, তখন আমরা হারভেস্ট করবো। যেভাবে হারভেস্টিং করা হইতেছে। ওকে, ঠিক আছে, মোটামুটি শেষ। লেভেল 2 সেমিস্টার 1, তাই না? 300, এই 300 পোলাপান কেমনে আলো? এগুলো তো পড়ানো হয়েছে, ABC তে পড়ানো হয়েছে না? তারপরে ওরা প্রশ্ন ছিল না থাকার কি আছে বলো? স্যার, এডিবল অয়েল হিসেবে ওয়েল পাম ভালো না পাম অয়েল ভালো নাকি সয়াবিন তেল ভালো স্যার? সয়াবিন ভালো। স্যার কেন? সয়াবিনের মধ্যে তোমার কোলেস্টেরল কম থাকে, পাম অয়েলের ভিতর কোলেস্টেরল বেশি থাকে। অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটি আছে। আর স্যার সরিষার ক্ষেত্রে? সরিষা আরো ভালো, এক্সেপ্ট সরিষা যদি হজম করতে পারে। সরিষার ভিতরে ইউরিসিক অ্যাসিড থাকে, বুঝছো? এই ইউরিসিক অ্যাসিডটা কিছুটা টক্সিক, এটা বিদেশিদের জন্য, আমাদের জন্য না। বাঙালিরা বরং ইউরিসিক অ্যাসিড খাইতে পছন্দ করে, তাই না? মুড়ি মাখা সরিষার তেল দিয়ে, খিচুড়ি খাও সরিষার তেল দিয়ে, তাই না? কাচ্চি বিরিয়ানি খাও সরিষার তেল দিয়ে। এই যে সরিষা গায়ে মাখো সরিষার তেল, মাথায় দাও সরিষার তেল, তাই না? এবং নেতাদের তুষ্ট করার জন্যও সরিষার তেল ভালো না? কিন্তু সরিষার তেল আর একটা হচ্ছে সরিষার তেল, এখন আর একটা ভ্যারাইটি বের হয়েছে ক্যানোলা, এটাও সরিষা মাস্টার্ড, এর মধ্যে ইউরিসিক অ্যাসিড কম। এই জন্য এখন বিদেশিরা ক্যানোলা নিয়ে তাফালিং করতেছে, বুঝছো? এনিওয়ে, তারপরে ইউরিসিক অ্যাসিড থাকলেও সরিষার তেল আমাদের বাঙালি ভর্তাতে বলো, সেনাতে বলো, তাই না? যে কোনো জায়গায় মাছের ভর্তা বানাও, তাই না? বেগুন ভর্তা বানাও, সরিষার তেল হচ্ছে বেস্ট। তোমরা না খাইলেও আমরা খাই, কি করা যাবে? স্যার কোলেস্টেরল কেমন থাকে? কোলেস্ট্রল সরিষার তেলে কম, খুবই কম। আর হচ্ছে শোনো, ইউরিসিক অ্যাসিড নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাঙালির পেট হচ্ছে অমনিভোরাস। অমনিভোরাস বোঝো? সর্বভুক। হ্যাঁ, বাঙালি সুদ ঘুষ হারাম হালাল এমন জিনিস নাই যেটা হজম করে না। এবং এই শাহেদের, সাবরিনা, এদের জিন থেকে আসছে, আমাদের বড় বড় নেতাদের জিন থেকে আসছে এগুলো, বুঝছো? এই যে স্টমাকের ডাইজেস্টিভ সিস্টেম, যেটা যেবা দিবা সেটাই ডাইজেস্ট করবে, লাইক ককরোচের মতো। বাঙালির তোমার পেট হচ্ছে ককরোচের পেটের মতো, যা পায় তাই খায়। আর কোনো কোশ্চেন আছে?